আজকে আপনাদের দেখাবো 40 ইঞ্চি বোর্ডের হাতা কিভাবে কাটিং করবেন। তো আমি 40 ইঞ্চি বোর্ডের হাতা কাটিং করব। সেটার জন্য আমরা প্রথমে হাতার মাথা যদি এক কালার কাপড় থাকে তাহলে আপনারা 1 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নেবেন। আর এখানে ডিজাইনওয়ালা থাকলে আপনারা এভাবে দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়ার পর আমরা হাতার লম্বাটা নিব। তো এখানে হাতার লম্বা যতটুকু আমি অতটুকু পরিমাণ নিয়ে নিচ্ছি। লম্বা হলো 15 ইঞ্চি। তো আমরা হাফ ইঞ্চি বাড়তি নিব, 15.5 ইঞ্চিতে মার্ক করব। হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি। তারপর আমরা হাতার মোড়াটা নিব। তো মোড়াটা নিব আমরা এখানে 3 ইঞ্চি পরিমাণ মোড়াটা নিব। যেহেতু 40 বডি, 40-এর নিচে হলে আমরা 2.5 ইঞ্চি নিব। তো আমি এখানে সমানভাবে মার্কিং করে দিচ্ছি। মার্কিং করার পর আমরা এখানে বডির এখন মোড়াটা নিয়ে নেব। মোড়া 40 ইঞ্চি বডির জন্য মোড়া হবে অবশ্যই 8 ইঞ্চি। আপনারা 8 ইঞ্চি নেবেন। 40-এর নিচে হলে ওগুলো 7.5 দিবেন। তো আমি 8 ইঞ্চি পরিমাণ মোড়া মার্কিং করে দিচ্ছি। এটা মার্কিং করার পর এখানে সেমভাবে আমরা হাতার মাথা যতটুকু মাপ আমরা ওই মাপ অনুযায়ী নিয়ে নেবেন। তারপরে এখানে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি, আপনারা যতটুকু বাড়তি রাখতে চান রাখতে পারবেন, সমস্যা নেই। 1 ইঞ্চি রাখলেই ভালো হয়। তো আমি 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখলাম। তো এখন আমরা শেপ কাটটা এভাবে ধরে এটাকে সমানভাবে মার্কিং করে দেবো মোড়ার সাথে। তারপর এখানে 1 ইঞ্চি পরিমাণ যে বাড়তিটা রেখেছি ওইটা সমান করে দিচ্ছি। তো আমার মার্কিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই যে দাগ থেকে এইটাতে মোড়া পর্যন্ত সমানভাবে হাত দিয়ে রাউন্ড করে নেব। তো এখন এখান থেকে কেটে ফেলতেছি, আপনারা সমানভাবে এভাবে কেটে ফেলবেন। তো কাটার পর এখানে আমরা যে দাগ মার্কিংটা করেছিলাম বাড়তি, ওই বাড়তি দাগ অনুযায়ী আমরা এখান থেকে এটা কেটে ফেলবো। তো দেখেন আমার হাতা কমপ্লিট কাটা হয়ে গেছে। কারণ এখানে কাটমার্ক দিয়ে দিবেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে।